অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বাংলা এর নমুনা প্রশ্ন। অর্থাৎ বাংলা বইয়ে তোমাদের সিলেবাস হচ্ছে 1 থেকে 102 নং পৃষ্ঠা পর্যন্ত। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করব, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে বলে মনে করা হয়। বাংলায় তোমাদের মোট 18টি প্রশ্ন এখানে দিয়ে রাখবো। এই 18টি প্রশ্ন আমরা পরীক্ষার আগে প্রস্তুতি নিব এবং আমরা পরীক্ষার আগের দিনই তোমাদের পরীক্ষার প্রশ্ন পেয়ে যাব অনলাইনে নৈপুণ্য অ্যাপে। সেখান থেকে পরীক্ষার আগের দিন সমাধান করব। ওই একদিনে যাতে তুমি মানসিক চাপে না পড়ো, সেজন্য আমরা নমুনা প্রশ্ন আকারে কিছু প্রশ্ন দিব। এই প্রশ্নগুলো সমাধান করে রাখলে শুধু রিভাইজের মাধ্যমে তোমরা পরীক্ষার আগে পড়ে গেলেই হবে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো। তাহলে দেখো, প্রথমেই আমি এখানে লিখে রাখলাম কি, দেখো বাংলা অষ্টম শ্রেণী সিলেবাস হচ্ছে 1 থেকে 102 নং পৃষ্ঠা পর্যন্ত। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো তোমার আইডি কার্ড হারিয়ে গেলে তা খুঁজে বের করার জন্য কিভাবে যোগাযোগ করবে। অর্থাৎ বাংলা বইয়ের প্রথম যে আলোচনাটা তোমাদের একে অপরের সাথে যোগাযোগ করতে পারো সে সংক্রান্ত আলোচনা আমি এখানে দিলাম। তোমার আইডি কার্ড হারিয়ে গেলে বা তোমার জন্ম নিবন্ধন কার্ড হারিয়ে গেলে তুমি কিভাবে তা খুঁজে বের করবা এবং কাদের সাথে তুমি যোগাযোগ করবা সেই সম্পর্কে আলোচনা। 2 নং প্রশ্ন হচ্ছে, তোমার বিদ্যালয় লাইব্রেরি তৈরির জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র। অর্থাৎ তোমাদের বইতে কিন্তু একটি আবেদনপত্র দেওয়া আছে, তার আলোকে একটি আবেদনপত্র লেখা হয়েছে, সেটা হচ্ছে তোমার বিদ্যালয়ের লাইব্রেরি তৈরির জন্য। এবার প্রশ্নের উত্তর মুখস্থ পৃষ্ঠা 12 থেকে 14 নং পৃষ্ঠায় বাংলা বইয়ের যে প্রশ্নগুলো আছে ছক আকারে বা শূন্যস্থান আকারে, এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। এরপরে তোমাদের মুখস্থ করতে হবে অনেক বেশি বাংলা পরীক্ষায়, কারণ এখানে ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ বর্ণগুলো চিহ্নিত করো। তোমাকে একটা শব্দ বলবে, যেরকম ডাল, তারপর বলতে পারে আপেল, এই শব্দর স্বরে আ কোন বর্ণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ না অঘোষ, এরকম কিছু শব্দ দিবে। সেখান থেকে তোমার অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ বর্ণগুলো চিহ্নিত করতে হবে। তাই তোমার এই ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ বর্ণগুলো মুখস্থ থাকতে হবে বা জানতে হবে। এরপরে দেখো, এটি তোমার বইয়ের 20 নং পৃষ্ঠায় আছে এবং কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত এবং ওষ্ঠ বর্ণগুলো চিহ্নিত করো, পৃষ্ঠা নাম্বার 24। এরপরে তোমার জানতে হবে প্রমিত উচ্চারণ লিখো। 31 নং পৃষ্ঠায় অনেকগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমার কিছু প্রমিত উচ্চারণ দেওয়া থাকবে পরীক্ষায়, তোমার তা লিখতে হবে। বলা থাকতে পারে 6টা বা 7টা, তোমার 5টা লিখতে হবে এখান থেকে। এরপরে তোমাকে কিছু বাক্য দিবে প্যাসেজ আকারে বা অনুচ্ছেদ আকারে, সেখান থেকে বলবে এই বাক্যের প্রমিত বাক্যগুলো লিখো বা এই অনুচ্ছেদ থেকে তুমি প্রমিত বাক্যগুলো খুঁজে বের করো। এরপরে তোমার 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপট লিখো। 41 পৃষ্ঠা, এটা একদম মুখস্থ থাকতে হবে, 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপট। এবার যে কোনো একটি ভাষণ তৈরি করো, পৃষ্ঠা 46 নং পৃষ্ঠায় অনেকগুলো ভাষণ দেওয়া আছে, সেখান থেকে তোমার যে কোনো একটি ভাষণ পরীক্ষায় দিবে। তোমার সব ভাষণগুলোই তোমরা আয়ত্তে নিয়ে রাখবে। এরপরে দেখো, প্রায়োগিক, বিবরণমূলক, তথ্যমূলক, বিশ্লেষণমূলক লেখা কাকে বলে এবং তার বৈশিষ্ট্য। আমরা জানি প্রতিটি গল্পের আগে তোমার এই প্রায়োগিক, বিবরণমূলক, তথ্যমূলক, বিশ্লেষণমূলক লেখা কাকে বলে এটা বলা আছে এবং তার বৈশিষ্ট্য বলা আছে। এরপর দেখো, ইবনে বতুতার ভ্রমণ কাহিনী থেকে প্রশ্ন মুখস্থ করো। অর্থাৎ তোমাদের বইয়ে যে ইবনে বতুতার ভ্রমণ কাহিনী দেওয়া আছে, সেখান থেকে কিছু প্রশ্ন তোমরা মুখস্থ করে নিবা। এরপর দেখো, ব্যক্তিগত ও সামাজিক স্বার্থ কাকে বলে, এই সংজ্ঞাটা তোমার মুখস্থ থাকতে হবে। সমাজ সাধিত শব্দ ও তার ব্যাস বাক্য লিখো। 77 এবং 78 নং পৃষ্ঠায় তোমাদের এর উদাহরণ দেওয়া আছে, এর বাইরেও আসতে পারে। তোমার জানতে হবে সমাজ সাধিত শব্দ এবং এর ব্যাস বাক্যগুলো কি। উপসর্গের অর্থ দোত্তনায় লিখো। তোমার 79 থেকে 80 নং পৃষ্ঠা, অর্থাৎ 79 এবং 80 নং পৃষ্ঠায় দেওয়া আছে তোমার ওই উপসর্গগুলোর অর্থ দোত্তনার যে অর্থ, সেগুলো তোমার মুখস্থ করতে হবে। এবং সর্বশেষ ছকের কলামে যে দেওয়া আছে, এটি তোমার মুখস্থ করতে হবে 79 এবং 80 নং পৃষ্ঠা বাংলা বইয়ের। এরপরে প্রত্যয় নির্ণয় করো, পৃষ্ঠা 82 থেকে 84 নং পৃষ্ঠায় প্রত্যয় নির্ণয় করো। এবার শব্দ দ্বিত্ব খুঁজে বের করো, 90 থেকে 91 নং পৃষ্ঠা। সমুচ্চারিত ভিন্ন শব্দের অর্থ লিখো। এটা হবে চিহ্ন না, এটা হবে ভিন্ন। এটা হবে কি, ভিন্ন। সমুচ্চারিত ভিন্ন অর্থের শব্দ লিখো। এটা তোমাদের 96 থেকে 98 নং পৃষ্ঠায় বলা আছে। সমুচ্চারিত শব্দ দিয়ে বাক্য তৈরি করো, 99 নং পৃষ্ঠা। অর্থাৎ তোমাদের 101 থেকে 2 নং পৃষ্ঠা তোমাদের সিলেবাস। সেখান থেকে যদি তোমরা এই 18টি প্রশ্ন পড়ো, তাহলে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যে হবে তার সিলেবাস খুবই সহজ হয়ে যাবে। পরীক্ষার আগের দিন তোমরা রিভাইজ দিয়ে পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের সকল বইয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সমাধান আমরা জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো। এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকবে। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।